হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আমরা দুজন আবার চলে এসেছি হারকিপ্টে নাটকের নতুন অধ্যায় নিয়ে। বন্ধুরা, আজকের যে অধ্যায়টা সেটা হচ্ছে গিয়ে 66 থেকে 70 যে অধ্যায়টা, সেই মানে 1 ঘন্টা 23 মিনিটের যে টোটাল ভিডিওটা, আমরা ওটাকে ছোট ছোট ক্লিপে নিয়ে আসবো। কারণ একবারে বড় ভিডিও দিলে কি বলুন তো, পুরো ভিডিও যদি দিয়ে দিই বোরিং ফিল করবেন আপনারা। তাই ছোট ছোট ক্লিপগুলো যেগুলো কেটে কেটে আমরা সেগুলোকে আনার চেষ্টা করি। তো বন্ধুরা, আর ভিডিওর তো অরিজিনাল লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু আমাদের চ্যানেলটুকে একটু শেয়ার করুন, যাতে আপনারা শেয়ার করলে আরও বেশি আমাদের সাবস্ক্রাইবার হয়। এই ধরনের নাটক যারা দেখতে পাচ্ছে তাদেরকে শেয়ার করুন। যত আপনারা শেয়ার করবেন তাতে কিন্তু এই বাংলাদেশি নাটকটা আরও বেশি জনপ্রিয়তা পাবে সকলের মধ্যে। তো আর সবচেয়ে বড় কথা এটা জানবেন, এই নাটক শুধু আপনারা বাংলাদেশিরা দেখছেন কিন্তু তা নয়, আমি কিন্তু দেখছি ভারতবর্ষ থেকে বেশিরভাগ লোক কিন্তু এই নাটকটাকে দেখছে এবং তারা পছন্দ করছে, ইভেন কি আমাকে কমেন্টও করছে বন্ধুরা। তো চলুন বন্ধুরা, আজকের সেই এপিসোডটা দেখে নেবেন। সম্পত্তিটা কোলে নিয়ে গেছে চলে গেছে। কেন শিবানী, তোর মাইসিতে বাইরে খুব বড় সিটার হয়ে গেছে, বিয়ে করতে সাবধান করে দিস, নালে কিন্তু জুতিয়ে বাইরে কিন্তু একদম দাম পাবে। এবারে চুপ থাকেন, খুব মাস্টার হয়ে গেছে তাই না? এই মিলন তোর সাথে কি স্টাডি করিস রে? জানি না মনে কয় কিছু তাই না? মিলনের একটা জলজ্জান্ত কাছে টাকা তুই গায়েব করে দিছু। আমার তো মনে হচ্ছে নিশ্চয় ও তোর কাছ থেকে সেই টাকা ফেরত চাইছে, আর সাথে সাথে ও তোর কাছে সিটার হয়ে গেছে তাই না? খুব বড় থালিদার হয়ে গেছে তাই না শিবানী? ফরহাদের 1000 টাকা মারি নিয়ে এসে মনে হয় তোর মাইসিতে ভাই সেই টাকা ভাগ দিছে, সেই জন্যই তো মাইসিতে ভাই পকেট টান দিছু। কি রাম দেখছেন কাকি বহন করে ফেলালো? হ্যাঁ চিন্তা করে দেখছেন কেরে এ মুখপুরা, তোর কথা আমি মনে কর জানি না। তুই কোন ধরে সাল তো মনে হয় আমি চিনি না। তুই নিজে বাপের টপিক থেকে পয়সা তুলছিস, তুই হচ্ছে সেই সাল সেই তো বড় বড় কথা। এই শিবানী মুখ সামনে করে কথা কইছিস কেন? কলা না মারা কথা তো এই কি খবরে? তোর কি রাতে আমাকে চুরি করাতে কিছু নজর থেকে কাছে সমস্ত কথা কর, তারপরে গাছ তোর মাইসিতে ভাই তুই তোর থালিদার। আচ্ছা তোরা কি একজন আরেকজনের ভাগিদার? সে কথা কথা খালি ঝগড়া করিস? সে কথাটা আপনার মেজো বেটা গুজা কর না কাকি। আপনার চোখের সামনে তো সব ঘটনা, কি এমন খারাপ কথা আমি কইছি যে ফট করে আমার কয়া ফেলালো যে আমি সোনার থালিদার? এই শিবানী তুই আমাকে মাস্তান করলু কি জন্য রে? আমি যদি সত্যি সত্যি মাস্তান হইতাম তাহলে পরে কি আমাদের বাড়ি ঘর সব দখল হয়ে যায় রে? এই চুপ করেন, আপনিও কম না। কাকি বহু কথা জীবনে শুনেছি, কোনোদিন এ কথা শুনি নাই কারোর বাড়ির উপরে হাতে গেলে পারে তার করে তাইলে সেরকম করে ঝগড়া করে অপমানটা করে। আজকে প্রথম দেখলাম। এ তুগারে বাড়ির পর গেলি পরে মনে হয় যে ফুল বেল পাতা দিয়ে আমাকে পুজি করিস। হ্যাঁ কুত্তে বিলের মতো তুই সবসময় খেকে করিস। ঘরে উঠবে তালি পরে তো করে ঘর ধুয়ে সব শুদ্ধ অশুদ্ধ হয়ে যায় তাই না? তুই কি তাহলে সেই প্রতিশোধ নিচ্ছু রে বহন? দেখেছেন কাকি, কাকি আপনি কোন আমার ঘরের মধ্যে একটু আচার বিচার বেশি, কত কিছু মানচিন করা লাগে, যখন তখন ঘরে উঠতে চাইলেই কি উঠতে দেওয়া যায়? আর সেদিন বহন আমাকে এই ধরনের কথা কবি কাকি। বাদ দে তো শিবানী, এখানে থাকলে খালি কথার পিঠে কথা হবে। তুই হন না বাড়ি যা। বাড়িতে সে কখন চলে যেত কাকি? আপনার মেজো বেটা বাড়ি ঢোকার আগে গেলেই আমার ভালো হতো, তাহলে গায়ে পড়ে আর এই অপমানটা আমার হওয়া লাগতো না। আচ্ছা চুপ কর তো। কেন বহর ভূপেন কনে রে? শিবানী করছিল কদিন ধরে নাকি বাড়ি যায় না? কনে আবার যাবি? সব চিটার তো এক হয়েছে। দেখো কে আবার কোন নতুন চিটারি করার ধান্দা করতেছে। দেখেছেন কাকি কি কথাটা ফাঁস করে কয়া ফেলালো? হ্যাঁ আমি যদি এখন কথা কই তাহলে পারে আমার দোষ হয়ে যাবে না। তুই কি কবু তুই? তুই বুঝিস না কি রাম ধরে তুই শিকারি করে বেড়াচ্ছু আর লোকে শিকার করিস, লোকে খারাপ কথা কইস। একটা কাঁচা টাকার মায়া যে ছাড়তে পারে না সে আবার অন্যের দোষ ধরে বেড়ায়। আমি হলে তো এমুক দেখাইতাম না, আত্মহত্যা করতাম, গলায় করে দিতাম। মুখ সামান করে কথা কইস। মেলা কুত্তে কিন্তু মেলা অপমান করছিস তুই। চিটারি করিস তোরা, তোর মাইকে তো ভাই তোরা খাইয়ে দা কত বেশি করে চিটারি কেন চুপ করে? তুই চরিত্র কিছু করে মতো যে বাপের তুমি থেকে পয়সা চুরি করে, বাপের প্রতি শ্রদ্ধা নাই, মা বাপের প্রতি তুই আবার কিন্তু একই কথা করছু। কি কথা কবা আমি আমার বাপের টাকা চুরি করলি তোর সমস্যা কি রে? আচ্ছা তুই যা পারিস কগা যা। হ্যাঁ যা কগা, হ্যাঁ জাগা আসিস কিসের জন্য? অন্য মানুষের যা তা খাওয়া দাওয়া অপমান করে যায়। মা হয়েছে তুমি তাই না? দেশের জিনিস হতে তার পক্ষ নাও। সত্যি কথা বলতে বিদেশি মন উদাসী বাঁশেরও বাঁশি বাজায় বনে।
থামো তো হারাধন, সব কি হচ্ছে? শচীন্দ্র বর্মনের গান। মেলা দিন বাদে মনের মধ্যে ফুর্তি ফুর্তি না গান বাড়ায় আসতেছে। আরে এত আনন্দে আটকেন হবার কারণটা কি জানতে পারি? ছেলে চলে গেছে, ইয়েরা চলে গেছে। জোরালি অসুর দুইখান বিদায় হয়েছে। ভগবান, একদিন এত কষ্ট করে যাকে নড়াবার পারতেছিলাম না, হঠাৎ যে দেখি ওষুধ দুইটা উঠাও। তুমি যে ভাগ্যবান মানুষ সেটা আরেকবার প্রমাণ হয়ে গেল। অসুর বিদায় হয় তোমার কিন্তু মেলা লাভ হয়েছে না। তোমার ভাগ্নের হায়ারে যে ওই দুই অসুর মাস্তানি করেছিল। তোমার ভাগ্নের দল থেকে তো অন্তত দুইটা অসুর করলো নাকি? অসুর কমে কি এমন লাভ হবে হারাধন? আমার এক ভাগ্নে রাবণ হয়ে আমার বুকের উপর সাইডে বসে আমার বাড়ি ঘর সব দখল করে নিয়েছে, আমার ঘরে তালা লাগাই দিছে। আমার জীবনটার জীবন নাই রে ভাই। দুঃখ করো না, বিপদ যত বড়ই হোক চিরদিন থাকে না। আমার ভাগ্যের বিপর্যয় মনে করে সারা জীবনের জন্য হয়ে গেছে হারাধন। আমার মতো অবস্থা হচ্ছে। তা না হলে পরে এতগুলো মাসে আমি 1 শতাক জমি কিনতে পারলাম না, আর আমার নিজের জমি সব বেদখল হয়ে যাচ্ছে। ধৈর্য ধরো, টাকা খরচ করতে হয়েছে। কি করে? 5 বিঘে জমির ব্যবস্থা তো হয়েই আছে। দুঃখ তাই তো, এই সমস্ত ঝামেলার মধ্যে তো আসল কথা ভুলেই গেছিলাম হারাধন। দেখলে তোমার কত বড় উপকার করলাম। কথা কান মনে করায় দিলাম, কে বিদেশি মোহন উদাসী বাঁশেরও বাঁশি বাজায় বনে। অসাধারণ অসাধারণ। দারুণ দারুণ, এই বয়সে অভিনয়। এরা তো মনে হয় মারা গেছে, মনে হয় ইয়ে মারা গেছেন। দূরে ভাই তো দেখেছি পাশের ফর্সা হয়ে যাচ্ছে দিন দিন। হ্যাঁ, তোমাদের মতো ফর্সা শালিকার বাসে থাইকে বাতাস লাগতেছে। ফর্সা ওরা তাহলে কি ফর্সা হাত জন্য এসে শ্বশুর বাড়িতে আস্তানা গাড়া হয়েছে না? আচ্ছা দুলে ভাই, এই যে আপনি মাসের পর মাস এসে শ্বশুর বাড়িতে পড়ে গেছেন, মানুষে কি কয়? আর ধরেন যে মানুষে কিছু করলো না, আপনার নিজের লজ্জা করে না? লজ্জা করবি কে? আমি কি অন্যের শ্বশুর বাড়ি থাকি নাকি? শ্বশুর বাড়ি থাকা যে কি সুখ সেটা বুঝতে শিবানি, যদি তোমার শ্বশুর বাড়ি থাকতো। আমারও তো বুঝা লাগবে। মাসের পর মাস শ্বশুর বাড়িতে আস্তানা গাড়ি খুব তো শ্বশুর বাড়ির সুখ ভোগ করা হচ্ছে। শ্বশুরের মুখের দিকে একটা বার তাকান, তার জীবনটা যে জেরবার হয়ে যাচ্ছে সে খেল কি আছে? আর আপনার বউটা কিরকম আক্কেল পছন্দের মানুষ দিলে ভাই, হ্যাঁ? বাপের উপর একটু মায়া করা লাগে না? আমি কি শখ করে শ্বশুর বাড়ি থাকি নাকি শিবানী? সামনে শালার বিয়ে, না খাই চাপের বাড়ি। তাছাড়া আমি দুলে ভাই যদি চলে যাই তাহলে কোলদার হবি নাকি? শালার বিয়ে মানে কি? কোন শালার বিয়ে? আমি তো কেবল কাকির সাথে বসে কথা কয়ে আসলাম, কই এমন কোনো আভাস তো আমি পাইলাম না। পাইবে পাইবে, বিয়ের শাদীর মধ্যে ব্যাপার তো লুকায় রাখা যায়। একটা কথা শুনলে হারাধন, তুমি নাকি সোনার মোহর পাইছা? আবারও সোনার মোহর? আচ্ছা, এইসব ভুইয়া খবর তোমার কেটে দেয়? একবার তো মোহরের গপ্প শোনায় তোমার ব্যাটারে যে হাইকোর্ট দেখাইছিল, মনে নেই? সব মনে আছে হারাধন। আমার ব্যাটারে আমাকে হাইকোর্ট দেখাইছিল জন্যে তুমি মোহর পাবে না সেটার তো কোনো মানে নেই। তা অবশ্য নেই, তবে হারাধন দত্তের কপালও তো ভালো হলে তো চিন্তাই ছিল। তা আমার পয়সা তাও জং ধরে শেষ। তামা হোক, তাও তো তুমি পাইছো হারাধন। আমার কপালের কথা চিন্তা করে দেখো, দুদিন পরে সংসার কি করে চলবে সে চিন্তায় আমার ঘুম আসে না। ঘাড়ের উপরে এতগুলো মেহমান, তার উপর জামাই তো আছেই। সংসারের অবস্থা তো আমারও ত্রাহি মধুসূদন রে ভাই। এই নজর, একটা খবর শুনলাম, সবে বরাত ঈদে নাকি ঢাকা টাউনের মানুষ বেশি বেশি ভিক্ষে দেয়। দিবের পারে
টাউনের মানুষ তো পয়সা দিয়ে পুণ্য কেনে। যাবে নাকি একবার? ঈদের আগে আগে দুই বন্ধু কটা দিনের জন্য চলে গেলাম, পয়সাও ইনকাম হলো, বেশ ঢাকা শহরটা ঘুরেও বেড়ানো। এটা তো মন্দ না হারাধন, কিন্তু আমি তো বাড়ি ছেড়ে যাবার পারবো না। আমি উপস্থিত থাকতে আমার সমস্ত কিছু বেদখল হয়ে যাচ্ছে। তাও মাথা ঠান্ডা করে একবার চিন্তা করে দেখো, তোমার কাপড় চোপড় তো ঠিকই আছে, আমি খালি ধুতি খান খুলে একটা লুঙ্গি পিনে নেব, বাস দুই বন্ধু কিছু কামাবো, মানুষে কেউ জানতেও পারবি না যে আমরা কনে আছি। কি রাজি তো নাকি? আমি তো বাড়ি ছেড়ে যাবার পারবো না, তুমি যাও কিছু কামাই করো। আমি তো এগুলি যাবার পারবো না তো, কারণ আমি গেলি পরে আমার যে সমস্ত কিছু দখল হয়ে যাবে। ওই যে ভাগ্নে আছে না গোল্লা, ও তো খালি তাক পাইতে আছে। আমি দুই কোথায় যাই? বন্ধু একসাথে হয়ে কামটা করলে কিন্তু আনন্দ, কোনো শান্তি পাইতে। তুমি পোটলাটা বড় করো, যাও। চিন্তা কর, রেশমাকের বাড়ি গিয়ে এইসব কথা কইছে, এত বড় বেইমান হয়ে গেছিস রে মিলন। এই তোকে আমি কইছিলাম যে আমাকে সাহায্য কর, নিজে একবারে আইছে, আইয়া এখন গাছের কুড়া কাটার ব্যবস্থা করতেছে, তো কিছু করতেছে আমার। আমার মারতে দে, মার মার আমার বন্ধু, দুঃখে দুঃখিত তোর মহান নাই করেছিলাম, সেটা ফল আমার এখন ভোগ করা লাগবে না। মার মার তুই। এই তোকে তো মারবই, তোকে তো মারবই, তুই যে কাম করিসু তোকে তো না মারে ভাত খাওয়া যায় না। আমি তোর প্রেমিকার ব্যাপারে উকালতি করতে যে খুব অন্যায় করে ফেলেছি রে, কারণ আমি তোর কাছে হাত জোড় করে মাফ চাচ্ছি, না তুই আমার মাফ করিয়ে দে। তোর একটা কথা কই রে, রেশমার ব্যাপারে আমি তোর যে কথা কইছি, আমি কামনা করি সেটা যেন মিথ্যেই হয়। এই মিথ্যেই তো, মিথ্যেই তো। রেশমা আমাকে কোনোদিন কইছে যে সে আমাকে ভালোবাসে না? তুই নিজে তো একবারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের সাথে গটকালি করছিস, করছিস। এ সবই তো শোনা কথা, তাই না? রেশমার সাথে বিয়ে এটাও তুমি মনে প্রাণে চাই, তাই না? একটা কথা মনে রাখিস না, নারী জাতির কিছুই তুই এখনো চিনিস। এক নারী রেশমা আর এক নারী চুমকি এসে তোরে কি করলো সেটাই তোর কাছে সত্যি হয়ে গেল। তুই তার কথা শুনে এ তোর প্রাণের বন্ধুর মনে শরীরে এত বড় একটা আঘাত দিল। সবই চলো না রে দোস্ত, সবই চলো না। আম্মা এখন তাহলে কি করা যায় কত? গুল্লা তোমাকে সেদিন যে কথাটা কইছি সেই কামই তো আমাকে করবে করছে, এই বাড়িতে বলে বিয়ে হবি। যেখানেই হোক বিয়েটা আগে কইরে তারপর দেখা তো ফজর। তুকের এইসব আজারে প্যান প্যানে নিয়ে আমার ভালো থাকে না। তাহলে তুমি কইছাও চুমকি বিয়ে করে আমি এই বাড়ি তুলি, তাই না? তাই করে, আর তোর বুক বরণ করার জন্য আমি তো এক পায়ের উপর খারাপ। বড় ভাই চল আমার সাথে। এটা হাতে করে যাচ্ছ, সাথে গেলি পরে দেখতে পারবো, ঘরের তালা ভাঙবো, ঘর দখল নেবো, চল। তোক কিটা তালা ভাঙার কথা কইছে রে বহর? কিটা আবার কবি? গুল্লা এখন বাড়িতে নাই, যে মোটা মোটা মস্তান বাহিনী নিয়ে এসে ঘর দখল করেছে, ওরা সব ভাগে গেছে। এটাই হলো উপযুক্ত সময়। বড় ভাই তুই চল আমার সাথে। তোক কেউ মাস্তানি করবে কয় নাই, যা যেমন আছে তেমন তালা দিয়েই থাক। গুল্লা তালা দিয়ে রাখিছে, তাতে এমন কোনো ক্ষতি হচ্ছে না। ক্ষতি হবি না মানে? ঘর দখল করে নিছে, তাও করছে যে ক্ষতি হয় নাই? এই সারা বাড়ি ঘর জমি জমা সবকিছু দখল করে নিলে পরে মনে হয় তোমার মনে হবি না যে ক্ষতি হচ্ছে? বুঝতে পারছি তো, তুমি আমার আব্বার ক্ষতি চাও, আমার আব্বার ক্ষতি হলে পরে তোমার লাভ হয়, তোমার খুশি হয়, তাই না? জানিসই তো, তাহলে আবার বারে বারে এক কথা কইস কেন? বহর তুই কিন্তু বেশি বেশি করতেছিস। কেরে আমার তো ঠিক কথাই কইছে, গুল্লা যে ঘরের মধ্যে তালা দিছে, আমার তো ক্ষতি হয় নাই, আমার তো ঘর থেকে বাইর করে দিতে নাই, আমরা সকলে মিলে তো এক ঘরের মধ্যেই থাকতেছি রে। বাহ বাহ বাহ, বড় ভাই তুই তো খুব ভালো কথা কল রে। শত্রুর পক্ষ নিয়ে তুই সবাই গাচ্ছু, তাই না? তাহলে পর আমি কার জন্য কাম করতেছি রে? তো কথা কইবার কইছি কিডা? হ্যাঁ যা তো এখান থেকে বহ, তুই আর তোর বাপ মিলে গবেষণা করে যা ইচ্ছে করে। বাহ, এখন তো আমার কাছে সব কিছু পরিষ্কার হয়ে গেল। এই ষড়যন্ত্রের সাথে তোমারও হাত আছে আম্মা। আম্মা সি 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 আম্মা, এত বড় পাপের কাম করো না তুমি। নিজের স্বামীর ঘর বাড়ি এবার করে অন্য মানুষের দিয়ে বেদখল করায় না আম্মা। উপরওয়ালা কিন্তু সব কিছু দেখতেছে, এর ফল কিন্তু সবার ভোগ করা লাগবে, রাস্তায় নামা লাগবে সবার। আমি কয়ে দিলাম কথা করে, আমি তো সবার
তোমার সাথে একটা কথা কবে চাই, তোমার সাথে একটা কথা কবে চাই। কি হলো, শুনতে পাচ্ছ না? কার সাথে কথা কও? তোমার সাথে করছি। তোমার এখানে তুমি স্যার আর কিডা আছে? আমি কি গরু না ছাগল? আমি কি সেই কথা করছি না? জানো তো তোমার ভাই আমাকে আইন মতে বিয়ে করেছে। আচ্ছা, এইসব আজাইরা কথা তোমার কাছে কিডা শুনতে চাইছে? কিডা করছে যে আমার ভাই তোমাকে বিয়ে করে নাই? তোমার কথাবার্তা শুনে তো তাই মনে হচ্ছে। আমাকে ভাবিকায় ডাকলে কি তোমার মান সম্মানের খুব ক্ষতি হয়ে যায়, নাকি আমি সেই ডাকের যোগ্যতা রাখি না? চলে যাচ্ছ কে? কি জন্য কবার চাইছিলে? না থাকবে, ভাবিকায় ডাকবার না, ইচ্ছা করে ডাকো না। কি কবার আইছিলে কয়া যাও। সোজা হয়ে খারাপ না। ব্যাপার কি? সবাই কি আগে থেকে জেনে গেল নাকি? জানার তো কথা না। চলে আসবো, এত বেলা হয়ে গেল কেন মামা? তোরা না চলে গেছিল, আবার আসলো কে? এটা কে রে? তোর বৌদি। নাম কর। কান্নার আগের যে তো বন্ধুরা, অসাধারণ কিন্তু একটা নাটক দেখলাম আজকে। যেটা দেখলাম, ইয়ে কিন্তু বিয়ে করে অলরেডি নিয়ে চলে এসছে। মানে কালকের এপিসোডে কি ধামগা বাজাবে, মানে বোমা বিস্ফোরণ হবে কালকে যখন জানতে পারবে ওর বাবা যে ছেলে বিয়ে করে এনেছে। বেশ একটা কিন্তু কালকের এপিসোডটাও ভালো হবে। আর আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওগুলো শেয়ার করুন, লাইক করুন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার কালকে দেখা হবে এই নাটকেরই একটা সেকেন্ড এপিসোড নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।